কিরে সারাদিন খেয়ে কোনো কাম নাই, কি নাচানাচি করস? তুমি চুপ করো, তোমার শরীর তো জোর নাই। আরেকজনের জোর যে আমার শরীর খারাপো, হ্যাঁ সুযোগ তো তুমি তাছো না। শালা মুসির মেয়ে কয় কিরে? তুমি আবার কবে থেকে জুতা সেলাই করানো শুরু করলা? তুমি থাকো, আমি গেলাম। কিরে বান্ধবী, এত নাচানাচি করতে করতে কই যাস? আর কইস না রে, সারাদিন নাচানাচি কইরাও একটা বয়ফ্রেন্ড জড়াইতে পারলাম যে আমার সকল অপহরণ করে দিব। তোর আবার কি শখ পূরণ করে নাকি? আমার আমি করে দিই। দে একটা আইফোন 16 প্রো ম্যাক্স দে। বান্ধবী, এই আইফোনের যুগে ভাঙা ফোন দিয়ে টিকটক করলে হবো? এর থেকে তোর একটা ভালো বুদ্ধি দেই, তোর শখ অপূরণ হবো, আইফোন 16 হবি। তাহলে দেরি করস কে? তাড়াতাড়ি কইয়া ফেলা। তোর আমি 5,000 টাকা দে, তুই তাড়াতাড়ি কক্সবাজার জায়গা উন্না খুললা খালি পাহাড় দেখাবি, দুইটা তাই বাইরা। পাহাড় দেবার গেলে তো বান্দরবন যান লাগবো, আরো টাকা খরচ হবো। তাহলে তোর বাদ হয়েছে কেনি কন্যা? বন্ধু তাহলে আমি পাম না আইফোন 16? হুমন্দি কয় গিরা তুই তো বলা তুই আইফোন 16 পাবি কি ভাই? আলা হরেন দিকা যা। নীলা বান্ধবী চল, তাহলে আমি প্রথম শটটা আমি দিয়ে আগে। হ্যালো মন্দিরা করে কি রে? কিরে নিলা কই যাস? এটা বিলে তাহলে তুমি কক্সবাজার কথা শিখে আইফোন 16 এর নিকা। তারপর নীলা তার বন্ধুদের কথা মতো কক্সবাজারে চলে যায় এবং একের পর একে একসময় সে বাংলাদেশের টপ 1 সেলিব্রিটি টিকটকার হয়ে ওঠে এবং সে দিন রাত এক করে তার কাস্টমারদের খুশি করে যাচ্ছিল এবং তার বন্ধুদের কথা মতো সে একদিন অনেক বড় একজন সেলিব্রিটি হয়ে ওঠে এবং সে একটি নতুন ফোন কেনে। এভাবে কয়েক মাস পর নীলা অনেকগুলো ফোন কিনে এবং কক্সবাজার কাঁপাতে থাকে। এরপর যা হয় আপনারা দেখার জন্য এটা মোটেও প্রস্তুত ছিলেন না। স্যার আমরা কি সারাদিন এমনি বই থাকবো? আপনাদের একটা ক্যাশ পান না? আরে অভিজিৎ, তুমি কোনো চিন্তাই করো না, ক্যাশ এক সময় আবো। হ্যালো, কি ডক্টর গোসেটারাম? হ্যাঁ আমি আসবি। কি কেস? আচ্ছা দাঁড়াও, আমরা এখন এসছি, দাঁড়াও। দয়া অভিজিৎ, কেস আইটা হচ্ছে, তাড়াতাড়ি করো। ডক্টর গোসেটারাম, কি কেস আমাদের তাড়াতাড়ি বলুন। কিন্তু এই কেস সলভের আগে আরেকটা কথা বলেন। এই ভিসাটা 1,000 মিয়ানমার কক্সবাজার, এটা বলতে বলতে যাচ্ছিল। যদি শুনতে চাও তাহলে শোনো, বর্তমানে নেতারা বিদেশি বিদেশি এর জন্য নীলার মতো অনেক মেয়ে টিকটক করা শুরু করে দিয়েছে। তাদের নেতা বিদেশে থেকে অনেকে আইফোন পাচ্ছে না, এর জন্য তারা কক্সবাজারে যাচ্ছে। যদি এমন চলতে থাকে তাহলে প্রত্যেকটা মেয়ে নীলার মতন হয়ে যাবে। গোসেটারাম, তাহলে এখন আমাদের করণীয় কি? আর এর কোনো অ্যান্টিডোজ নেই? এর একটা করণীয় আছে, আমার কাছে একটা বোম আছে, ওটা 40 মিটার ধরে ফাটাতে হবে। ডাক্তার গোসেটারাম, তাহলে বোমটা আমাদের এখন দিলে কিন্তু ভালো হয়। দেখে বোমটা যাতে ভুলেও না ফাটে, তাহলে কিন্তু বিপদ আছে। দয়া বোমটা সেট করো এখানে। কিরে দয়া, বোম লাগাইছে 1 ঘন্টা আগে, আমাদের বোম ফাটান আগে। এই দয়া ফোনটা দাও তো, ডক্টর গোসেটারামকে ফোন লাগাই। হ্যালো গোসেটারাম, তুমি কি বোম দিছ? এখন ফাটে নাকি? কি
দয়া বোম ফাটবো, তাড়াতাড়ি পালা। কিরে দয়া, অভিজিৎকে যে দেখছি না? অভিজিৎ, ওই তুই অভিজিৎ না ওটা? দিনেও করি টিকটক, রাইতে করি টিকটক। টিকটক করতে করতে জায়গা ঘুমাইয়া, আমার প্যান্টের নিচে সব সময় থাকে সুমাইয়া। স্যার এই প্রতিবন্ধী থেকে দেশকে বাঁচানোর কোনো আর কোনো উপায় নাই? দয়া, আর মাত্র একটা উপায় আছে আমাদের কাছে, আর সেটা হলো এখন নীলার কাছে যেতে হবে। দয়া, ওই যে দেখো নীলা, তাড়াতাড়ি ধরো রে। নীলা, তোমার যখন দইরাই ফেলাইছি, তাহলে তুমি আসল রহস্যটা বলে দাও। তোমার এই কক্সবাজার আসার কারণ কি, আর আইফোন 16 এত দরকার কেন ছিল? স্যার, তাহলে শুনতে চান? তাহলে শুনেন স্যার। প্রথম আমি একটা ভাঙা ফোনটা টিকটক করতাম, কিন্তু সবাই এটা নিয়ে আমাকে মজা করতো। কিন্তু একদিন টিকটক বানাতে বানাতে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের বন্ধুর সাথে দেখা হলো। আমাকে বুদ্ধি দিল কক্সবাজার যাওয়ার জন্য। এর জন্য বলে আমি আইফোন 16 পাবো। হ্যাঁ, তারপরে কি হয়? তারপর আমি কক্সবাজার চলে আসি, এখান থেকে আমার সফলতা শুরু হয়। স্যার স্যার, আমি আইছি। এই টিকটক আর আবার কোন দিকে এলো? নীলা আপু, তাহলে এর সমাধান কি? তোমাদের মধ্যে কে সিঙ্গেল আছো? আমি হারামনে না বিয়ে করছেন, আমনে না একটা অভিযোগ বলা আছে। অভিজিৎ তুমি না কালকে বিয়ে করলে একটা। এর একমাত্র সমাধান হলো তোমাদের তিনজনের মধ্যে যদি কেউ আমাকে বিয়ে করে, তাহলে সমাধান হতে পারে। পৃথিবীকে প্রতিবন্ধী হওয়া থেকে বাঁচানো যাবে। দয়া, অভিজিৎ, বুদ্ধি একটা পাইছি। ডক্টর গোসিটারা। স্যার আমি একটু টিকটক করে আই। মিশন সাকসেস। যাই, শেষে টিকটক মুক্ত একটা দেশ পেলাম। Dit sunt inutile, tile numai tu știi, gheață mea are pile Mei ca sau un chile, inima face bom bom numai pentru tine